বন্ধুরা, আজকে গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কচুরি রেসিপি নিয়ে চলে এসেছি। সকালবেলার ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এই রেসিপিটি বানিয়ে একবার দেখতে পারো, খেতে অসাধারণ হয়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। তো গাজরের কচুরি বানানোর জন্য 3টে গাজর এখানে নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মুখটা আর পেছন দিকটা এভাবে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে একটা পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব। তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো, গাজরগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে একটু পিস করে নিচ্ছি। এইভাবে গাজর দিয়ে কচুরি বানালে খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করা না থাকে। তো গাজরগুলো এইভাবে ছোট টুকরো করে নিচ্ছি। দেখো, সমস্ত গাজরগুলোকে টুকরো করা হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। আর অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি মাপের টুকরো করা আদা আর হাফ কাপ পরিমাণ জল। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। দেখো, চাইলে তোমরা একটু জিরে দিতে পারো, গোটা জিরের সঙ্গে অ্যাড করতে পারো। তো গাজরের পেস্টটা সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, ওজনে 400 গ্রাম। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গমের আটা, ওজনে 200 গ্রাম। গমের আটা অ্যাড করলে কচুরিগুলো বেশ সুন্দর নরম হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয়, তবে ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও ব্যবহার করতে পারো। তো এবার ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু ঘি লাগবে মনে হলো, তো আরো 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট এইভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিতে হবে। যত বেশি ময়ান দেওয়া যাবে কচুরিগুলো ততই খাস্তা তৈরি হবে। যখন দেখবে মুঠ করলে এরকম দলা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গাজরের পেস্টটা। প্রথমে অর্ধেকটা পরিমাণ দিলাম, সবটা একসঙ্গে দিলাম না, কারণ বেশি নরম হয়ে যেতে পারে। তো আগে ভালোভাবে মেখে নিচ্ছি, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দেখো, পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এটাকে বেশ ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিট করে নিতে হবে। দেখো, আমাদের বাইরে থেকে কিন্তু কোনো জল অ্যাড করতে হলো না। 4 থেকে 5 মিনিট এটাকে বেশ ভালোভাবে মিট করে নিচ্ছি। যেটুকু গাজর আমরা পেস্ট বানিয়েছিলাম সেটুকুতেই কিন্তু হয়ে গেছে, কোনো জল টল অ্যাড করতে হয়নি। 5 মিনিট মিট করার পর 1 টেবিল চামচ ঘি আরো দিয়ে দিলাম, এতে বেশ ভালো একটা ফ্লেভার হবে। তো ঘিটা দিয়ে আরো 1-2 মিনিট ভালোভাবে মিট করে নিতে হবে। দেখো, এইভাবে কচুরি বানিয়ে দেখো, কচুরিগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আরো 2 মিনিট নিট করে নিলাম। এইরকম সফট একটা ডো তৈরি করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 রেস্টে রেখে দিতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম। আরেকবার একটু এইভাবে মেখে নিয়ে এর থেকে এবার লেচি কেটে নিতে হবে। নর্মাল যে কচুরি সাইজের বল বা লেচি, সেগুলো এইভাবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজটা ছোট বড় করে নিতে পারো। তো দেখো, আমি এখানে নর্মাল কচুরি সাইজের লেচি কেটে নিয়েছি। নিয়ে এবার 2 হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে গোল করে নিচ্ছি। এভাবে সবগুলোকে করে নিলাম। এখন এবার এগুলোকে বেলে নিতে হবে। তার জন্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। রোলিং পিনটাতেও বা বেলুনেও একটু অয়েল ব্রাশ করে নিলাম। আমরা এখানে তেল দিয়ে বেলছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো বা আটা দিয়েও বেলতে পারো। এইভাবে আলতো করে চাপ দিয়ে দিয়ে লুচিগুলোকে বেলে নিতে হবে। সাইজটা নিজেদের পছন্দ মতো তোমরা ছোট বড় করে নিতে পারো। দেখো, আমি এখানে নর্মাল সাইজের কচুরিগুলো বেলে নিচ্ছি। দেখো, প্রথমে 4টে বেলে নিয়েছি, এগুলোকে ভেজে নেব, তারপর আবারও বেলবো। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ফ্লেমটা হাইতে রাখতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে কচুরিগুলো কিন্তু ফুলবে না। তো গরম তেলে একটা ছেড়ে দিয়েছি, দিয়ে এইভাবে কিনারার দিকে একটু আলতো করে চাপ দিলেই দেখবে একদম বলের মতো ফুলে উঠেছে। দেখেই কিরকম টেম্পটিং লাগছে না? কি সুন্দর ফুলে উঠেছে।
একদম বলের মতো। তো এইভাবে দুদিকে কালার এসে গেলে তুলে নিতে হবে। আরো একটা দেখিয়ে দিচ্ছি, দেখো ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে, আর সাইডে এইভাবে কিনারার দিকে একটু আলতো করে চাপ দিতে হবে। সমস্ত কচুরিগুলোই কিন্তু এইরকম বলের মতো ফুলে উঠেছিল। আর এইভাবে একবার কচুরিগুলো বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে সব কচুরিগুলোকে আমরা ভেজে নিয়েছি, তারপর ছোলার ডাল দিয়ে সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো তরকারি দিয়ে সার্ভ করতে পারো। তো এইভাবে বাড়িতে একবার কচুরিগুলো বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।